স্বামীর অবহেলার কারণে আমি পরকীয়ায় জড়িয়ে গেছি, এতে কি শাস্তি শুধু আমার হবে? চমৎকার একটি প্রশ্ন। অনেক মহিলা স্বামীর দেওয়া অবহেলার কারণে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়, আবার অনেক পুরুষ মানুষ স্ত্রীর অবহেলা বা স্ত্রীর দায়িত্বহীনতার কারণে, স্ত্রীর থেকে পাওয়া মানসিক যন্ত্রণার কারণে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। এই ক্ষেত্রে গুনাহ কি শুধু যে পরকীয়া করছে তার হবে, নাকি অপরজনেরও হবে? এটা জরুরি একটা বিষয়। বর্তমানে এই পরকীয়ার সমস্যাটা এত মারাত্মক আকার ধারণ করেছে যা বলার মতো না। 1450 বছর আগে কোরআনের একটা বিধান রয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে, এটাকে জানেন, তারপরে ফতোয়াটা আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে পবিত্র কোরআনে জানিয়েছেন এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা, লিতাসকুনু ইলাইহা, এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য যাতে স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পায়, আবার স্ত্রী স্বামীর থেকে মানসিক প্রশান্তি পায়। স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এই জন্যই আল্লাহ এই সম্পর্কটা দিয়েছেন। এই সম্পর্ক এই জন্য না যে আপনি মানসিক অশান্তিতে ভুগবেন, এর সবচেয়ে বড় নিয়ামত এটা। এখন এটাই যদি না থাকে তাহলে তো সমস্যা। স্বামীর অবহেলা, স্বামীর দেওয়া তুচ্ছ তাচ্ছিল্য আচরণ, এটার কারণে যদি এটা হয় ওই স্বামীও আসামি হবে। এর কারণ আছে, আল্লাহর হাবিবের একটা স্পষ্ট হাদিস আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব ছিল, দায়িত্ব যদি কেউ অবহেলা করে, স্বামী হিসেবে দায়িত্ব ছিল স্ত্রীর মন মানসিকতার যত্ন নেওয়া, অনুভূতির যত্ন নেওয়া, তার সাথে ভালো আচরণ করা, এই ক্ষেত্রে অবহেলা করে কেউ যদি জুলুম করে, আর এই কারণে যদি কোনো নারী জেনার সম্পর্কে জড়ায়া যায়, ওই নারীর তো জেনার সম্পর্ক হবেই, তার তো গুনাহ হবেই, এটা তো জঘন্য গুনাহ, তার আমলনামা অবশ্যই উঠবে। তবে ওই স্বামীর আমলনামায় গুনাহ উঠবে দায়িত্বহীনতার জন্য। আবার কোনো নারীর কারণেও যদি তার স্বামী এরকম গুনার সম্পর্কে চলে যায় নারীর অবহেলার কারণে, তাহলে ওই নারীর আমলনামায়ও কিন্তু গুনাহ উঠে যায়।